বিবাহ দেওয়ার পরে আমার নবীর তৃতীয় কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা, যে ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আমার আল্লাহ পাকের নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। বন্ধুরে, ওই খাতুনে জান্নাতের বিবাহের প্রাপ্ত বয়স মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় বংশের মানুষেরা আমার নবীর আইসা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কাছে মনটা চাই আপনি নবীর সাথে আত্মীয় করার জন্য, সম্পর্ক করার জন্য। নবীজি, আপনি যদি সমর্থন করেন আপনার তৃতীয় কন্যা ফাতেমারে আমার ছেলের সঙ্গে বিবাহ করাইব। আমার নবী রাজি হয় না। কত সম্পদের মালিক, কত দেরহামের মালিক আমার নবীরে প্রশ্ন করে। আমার নবী কয়, না, আমি যে তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কন্যাকে ওই ব্যক্তির কাছে বিবাহ প্রদান করব যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে আল্লাহ ভীরু, যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে বেশি খোদা ভীরু, তাকওয়াবান। আমি নবীজির কন্যারে তার কাছে বিবাহ প্রদান করব। নবী গো, তাহলে মানলাম, কেমনে বিবাহ প্রদান করবেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, হে মক্কা নগরীর মানুষেরা, তোমরা আমার সামনে আগমন করো। আমার সামনে আগমন কইরা আগামীকালকে একটা সময় নির্ধারণ করে দিলাম, আমার সামনে আইসা তোমরা বসবা। সর্বপ্রথম যেই ব্যক্তি আমি নবীর সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম দ্বারে একটা খতম তেলাওয়াত করতে পারবা, আমার আল্লাহ তাআলা তোমাদের আমার আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম রে এক খতম তেলাওয়াত করতে পারবা। সর্বপ্রথম যে শেষ করবে আমি নবীর কন্যারে, সর্বপ্রথম আমি নবী তার কাছে বিবাহ দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই ঘোষণাটা দেওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই মসজিদের মধ্যে হাজির হইয়া আমার নবীজির সম্মুখে দাঁড়াইয়া গেছে। সবাই কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে দাঁড়াইয়া গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী, মসজিদে অনেক সাহাবীরা, নবী জানতে চাই এত সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করে? সাহাবীরা কয়, আলী রে, শোনো রে, আমার সামনে আমার নবীজির ঘোষণা, যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআন খতম করতে পারবে তার কাছে নাকি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হে সাহাবায়ে কেরাম, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি। কেউ ওযু শেষ করছে, কেউ ওযু করে আইসা সূরা ফাতিহা পড়ছে, কেউ আইসা সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিছে। এমন টাইমে হঠাৎ করে দলের মধ্য থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোরআন খতম শেষ। আমার নবী কয়, আলী কেমন কথা বলার কারণটা কি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না, আপনি বলতেছেন দুনিয়ার জমিনে তাক অবস্থা আপনার আলী নাকি কোরআন তেলাওয়াত শেষ করে ফলাইছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, আলী, কারণ কি? এত তাড়াতাড়ি কেমনে কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করলা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবার মধ্যে ওয়াজ করছে, সেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আলী রে, আমি নবীর এই কথারে অনুসরণ কইরা তুমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত কইরা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করেছো। আমি নবী ঘোষণা করলাম, আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে তুমি মওলা আলীর কাছে বিবাহ দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মওলা আলী বিবাহ করবেন, ওনার কাছে টাকা নাই, ওনার কাছে পয়সা নাই, ওনার কাছে কোনো সম্পদ নাই। বন্ধুরে, এমন টাকা ছাড়া, পয়সা ছাড়া, কোনো সম্পদ ছাড়া ব্যক্তির কাছে আপনারা মাইয়া বিয়া দেননি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নাই, আসেনি, কিছু নাই। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ দিবেন, পরীক্ষায় পাস করছি, মানলাম, কিন্তু সম্পদ নাই, খাওয়ামু কি? মারহাবা কইলেন না? আর এখন মানুষ চিন্তা করে, আমার পুতে বিয়ে করবো,
এত নিজের ফায় দাঁড়াইছই না, নিজের ফায় দাঁড়াক তারপরে বিয়ে করাই দিন, ঠিক আছে না? নবীদি শিখিয়ে দিতেছে সন্তানরা যখন প্রাপ্ত বয়স্ক হয় চেষ্টা করে চাইয়া যে কোনো দিক থেকে একটা বিবাহ করাইয়া দেয়। বলে হুজুর বোরে খাওয়াইবো কি? আল্লাহর নবী কই বিবাহ করার পরে ওই স্ত্রী যখন ঘরে আসে সে তার রিজিক নিয়ে আসে। আপনি দিয়ে আপনার ফুলার বিয়ে করান না, এটাও মনে রাখবেন। যদি আপনি আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক আপনি বিয়ে করান নাই, ফুলা ফ্যামিলিতে সম্পর্কতে লিপ্ত হয়ে গেছে বা কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তার আমলনামায় যে গুণ হইব প্রত্যেকটা গুণার ভাগ আপনার দেওয়া। আপনি চিন্তা করেন ফলারে বিদেশ ছাড়াই কয়েক লাখ টাকা কামাই করে আইও, এরপরে না বিয়ে করাইতাম? কথা কেন, কথা কি বুঝতেছেন? তাহলে সন্তান যদি নরমাল কোনো কাজ করে তাহলে সন্তানটারে বিবাহ করানো লাগবে নাকি? কথা দি কন্যা লাগবো নি? তা আপনারা যে বলেন নিজের ফায়দা রাখ, বলা যাবে? কথা কেন বলা যাবে না? আপনি নিজের ফায়দা রাখ এটা আপনি ফুতের আশা করে করেন না। আপনি চিন্তা করেন ফুতে এখন কামাই রুজি করে না, তারে কি আর বড় বাড়ির বিয়ে দন যাবো ফকির নির্জি বিয়ে করেন না? কথা দি কর না কেন? শুনেন, যদি আপনার সন্তান ইনকাম না করে তার এই পজিশন অনুযায়ী যদি গরিবের মাইও তার ভাগ্যে জুড়ে তার বিয়ে করে। কারণ কি? কারণ হইল এই গরিবের মাইয়াতে বিয়ে করে আনবো, এই মাইয়া তার ছোট লগ্ন, তার ইনকাম নাই, তার গরিবী হালাত দেখা তার সাথে সংসার করব, কিন্তু সে যখন আস্তে আস্তে কামাই করব এই মাইয়াও টাকা পয়সার মুখ দেখবো, এ মাইয়ার উষা গলায়ও কথা বলবে না, এ মাইয়া সুন্দরভাবে সংসার করবে, সংসারে ঝামেলা করবে না। কারণ আপনি চিন্তা করেন আমি আমার ফুলারে বিয়ে করামু ফয়সলার ভাই, ফুলা চাকরি করে 10,000 টাকার, বিয়ে করানোর সময় কোন আমার ফুটের 35,000 টাকা মায়া বিয়া বই আউনের পরে আর 220 টাকা ফেয়ার আপনি ব্যবহার করে না, ব্যবহার করে ডুবাইতে এর দাম 730 টাকা। কথা বুঝছে? মায়া বিয়া করে আউনের পরে আর 60 টাকা লাখ সাবান ব্যবহার করে না, ডাব সাবান লাগবে। মেয়ে বাপের বাড়িতে যখন কাম করতো গায়ে ছিল গন্ধ, আর জামাইরে প্রত্যেক মাসে একটা পারফিউম কিনা দেওয়ার জন্য বলল। বাপের বাড়িতে সারা জীবন শুটকি চালনার তরকারি সবজি দিয়ে ভাত খাইছে, জামাইয়ের বাড়িতে এত ভাত, চলো না আজকে একটু চিকেন খেয়ে আসি। এই জন্য সন্তানের যেমন বয়স যেমন পজিশন প্রাপ্ত বয়স অনুযায়ী তারা বিয়ে করে। লাভ কি হইব? এই সন্তানের সংসার সুখের সংসার হবে, এই সংসার ভালো সংসার হবে, এই সংসারের মাধ্যমে সুন্দরভাবে চলাফেরা করবে। বলে হুজুর এখন বিয়ে করামু তার দেন মোহরও তো নির্ধারণ করতে হইব, এখন দেন মোহর দেওয়ার মতো সামর্থ্য তো তার নাই, হুজুর তাহলে বিয়েটা করাইতাম কেমনে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার ভিতরে যে মোহর আনা, এই মোহরের নাম হইল মোহরে ফাতিমি। বলেন মোহরের নাম কি? মোহরে ফাতিমি। যেই বিয়ার ভিতরে কোনো কষ্ট নাই, নবী কয় তোমরা তোমাদের জামানার বিবাহকে সহজ করে দাও, আল্লাহ তাআলা সাংসারিক জীবন সুন্দর করে দিব। আপনারা বিয়ারে বানাইছেন কঠিন, বিয়ার ভিতরে যখন বিয়া করাইতে যায় মায়ের বিয়ার মোহরানা ধরেন 3 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 থেকে 20 লাখ, পোলা মাসে কামাই করে 10,000, তার পক্ষে কি 3 লাখ দেওয়া সম্ভব? বাসরের দেশে 3 লাখ দিতে পারবো? তখন দাদি চাচি নানিরে শিখিয়ে দেয়, রাইতকে দেয় বোর কাছে কইও আমার কাছে তো ওনার মোহরানার টাকা নাই, একটা 3 পিস লই আইছি, একটা আংটি লই আইছি, আল্লাহর রাস্তায় যদি আপনি এটা রাখেন পরবর্তীতে সুদ করে দেবো, দেখেন না পারা যায় কিনা কোন রকম হয়। আর নাইলে আরেকটা চুরি বুদ্ধি হইলো যে কইবা আমার কাছে এখন কিছু নাই, আচ্ছা ঠিক আছে যেদিন দিতে পারবো এদিনই আপনার সাথে বাসর করবো। এখন মাইয়া ফরেন একটা ফেসে মাই কয় আচ্ছা ঠিক আছে দেওয়ান লাগতো না, মাফ করে দিছি। এটা ইন্টারন্যাশনাল সিটারি। এটা কি সিটারি? এটা কি সিটারি? আপনার কি কষ্ট দিয়েছে নাকি? ওয়াজ বুঝতেছে? আমি ওয়াজ করি অল্প, আমি যদি আজকে এখন যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ের অল্প একটু যদি আপনাদেরকে বোঝাই দিয়ে যাইতে পারি, আমার ওয়াজ এতটুকু। বাবারে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করব, এই বয়ানের ভিতরে আমি আবারও বলতেছি আমার যতটুকু পুরা ওয়াজ ভুল, পুরা ওয়াজ কি ভুল, বাদ
তবে যতটুকু আপনার মনে হইতেছে আপনার সমাজে বাস্তবায়ন করলে কাজে লাগবো, এতটুকু আপনি মানবেন। রাজি? রাজি? কারণ আমি এখনো পর্যন্ত বয়ান যে করি, বয়ান করা অবস্থায়, আচ্ছা আমি কি সাধু মানুষ? মানুষের ভুল আছে না? আমার হাজার হাজার ভুল হইব, আগেও হইছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতে হইব। আপনি ভুল লইয়া নাইছেন না, ভুলটারে বাদ দিয়া পিছনে রাখিয়া যেটা উচিত কথা কই এটার উপরে আমল করেন না। বাংলাদেশের সেনাবাহিনী, সেনা পাবলিকের কাম হইলো 10টা বালা কইছে, তার বালাটা শুনতাম না, একটা খারাপ কইছে, এটা লইয়া নাইছাম। আছে না? আছে না? আমি এমন বহুত দেখছি। তো আমি মাঝে মাঝে রাত্রবেলা চিন্তা করি, আমার এক ওস্তাদ আছে, হুজুরের কাছে যে হুজুর আমার তো মাঝে মাঝে একটু বয়ানে উল্টা পাল্টা হয়, হুজুর মাঝে মাঝে বয়ান করতে দেয়া বয়ানের ধারাবাহিকতা চেঞ্জ হয়, হুজুর এই ভুলগুলার কারণে কত মানুষ কত রকমের কথা বলে, হুজুর কি করতাম কম তো? হুজুর কয় বাবা চিন্তা করো না, ভুল থেকে মানুষ শিখে। ভুল থেকে মানুষ কি করে? ভুল থেকে মানুষ শিখে। এই জন্য কেউ যদি কখনো আমারে ফোন করে হুজুর আপনি তো বয়ানটা করছেন, এটা আমার ভালো লাগছে না, এটা আপনার ভুল হয়েছে, আমি কই ভাই আপনার ধন্যবাদ, কারণ আপনার এই ভুলটা ধরাই দেওয়ার কারণে পরবর্তীতে আমার এই ভুল হইব। ঠিক আছে না? তাহলে যে আমার ভুল ধরে দিল কি আমার শত্রু না বন্ধু? কথা কইল না, শত্রু না বন্ধু? এই জন্য কেউ ভুল ধরাইয়া দিলে, কেউ লস্যর পথে চললে, কেউ ডাক দিলে তারাই আপনি কিছু বইলেন না। আর বর্তমান ফলাফাইন্ডে যদি এই দোকানে বইয়ে বইয়ে তোর বাপের বয়সে মুরব্বী বইয়ে রয়েছে, কেন বইয়ে রয়েছিস কি লেখা, যা গাঁটটা ফাঁক দিয়ে কয় আপনার কি হয়েছে? কথা কর না কেন? গাঁটটা ফাঁক দিয়ে কি আপনার কি, আপনার কি সমস্যা? আপনি বিয়ার ভাত দিয়ে আমি বলছি কয় না মন না, এটা কইরেন না। আল্লাহর রাস্তায় মুরব্বীদের বদদুয়া নিয়েন না, এগুলার কারণে বদদুয়া কামাই করেন, আল্লাহর কসম বদদুয়া কামাই করেন। যতটুক পারেন মুরব্বীদের দোয়া নিবেন। যদি মুরব্বী অন্যায়রত ভাবে আপনার কাছে থাবরও দেয়, মাইক দেয়, মুরব্বীরে গেঙ্গরি দিয়া লয়ে ফিরেন না, কারণ এই মুরব্বী দোয়ার কারণে আপনি বড় হইতে পারবেন। আল্লাহর কসম আমার এলেম নাই, আল্লাহর কসম আমার কোনো গুণ নাই, আল্লাহর কসম আপনাদেরকে নিয়ে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার ভিতরে শিক্ষা নাই, আমি সবচাইতে মূর্খ। তবে আপনাদের কাছে এসা আমি যে ওয়াজ করতেছি এটা আমার পাওয়ার না, আল্লাহর রাব্বুল আলামিনের দয়া এবং আমার ময় মুরব্বীদের দোয়া। এই দয়া এবং দয়া দোয়া দুইটা মিলা যখন আমার সিনাতে কাজ করছে, আল্লাহ আমার তকদির পরিবর্তন করছে। আল্লাহর পেয়ারা হাবিব কয় আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া, কেউ যদি দোয়া করে পরিবর্তন হয়। এই জন্য কেউ যদি আপনার সাথে অন্যায় করে তার দিকে তাকিয়ে বলবেন ভাই ঠিক আছে অন্যায় করছেন, আপনার কাছে মাফ চাই, আমার লেগে দোয়া করেন। আল্লাহর কসম তার অন্যায়টা আপনার প্রতি দোয়া হিসেবে আসবে, আপনার জীবন পরিবর্তন হবে। এই পরিবর্তনের মাধ্যমে আপনি যদি রিক্সার ড্রাইভার হন, আল্লাহ আপনারে প্লেন চড়াইবো, আল্লাহ আপনারে লক্ষ টাকার মালিক বানাইবো, দামি খাটে ঘুম লোয়াইবো। এবার আপনারা বলেন মানুষের দোয়া নিয়ে আমাদের জীবন মরণ পর্যন্ত পরিচালনা করার দরকার আছে না? না। আজকে যেই দিনটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই দিনটা হলো পবিত্র আশুরার দিন। এই দিনে নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমামে পাক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা আর ইয়াজিদের দলেরা গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই এজিদের দলেরা ছুরি চালাইছে, ওই এজিদের দলের মধ্যে 300 মুফতি ছিল। কয়শো? 300 মুফতি ছিল। ওই এজিদের দলের মধ্যে 7000 হাফেজ সাহেব ছিল, কোরআনের হাফেজ। ওই এজিদের দলের মধ্যে অনেক জাতির লোক ছিল। এজিদের দলে এই মুফতি এই হাফেজ সাহেবরা কেন নবীর কলিজার টুকরা নাতির গলা মোবারকে ছুরি চালাইছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা বলবে শোনো জগৎবাসী, আমরা ইয়াজিদের অন্ধবিশ্বাস করছি। আল্লাহর কসম অন্ধবিশ্বাস দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস এবং কর্মে প্রকাশের মাধ্যমে। এবার আপনারা বলেন আমরা সবাই অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস, কর্মে প্রকাশের মাধ্যমে ইসলাম মানার দরকার আছে না নাই? আসুনি হাফেজ সাহেব কয় হাজার? 7000। কয় হাজার? মুফতি কয়শো? কোন কোন বর্ণনা আবার কইছে 100। 300 মুফতি সাহেব ছিল, 1000 হাফেজ সাহেব ছিল, 7000 হাফেজ সাহেব ছিল। আচ্ছা এই বেড়া বকরি মদিনা শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করছে, এটা এজিদের চরিত্র। এত আসতে কইলেন? এটা এজিদের কি ছিল? এজিদের 3 নাম্বার দুশ্চরিত্র। এজিদ ছিল মদ পান করনেওয়ালা, মদ পাই নেশাখোর ব্যক্তি। কি ব্যক্তি?
এজিদের আরেকটা চরিত্র 4 নাম্বার, এজিদের আরেকটা চরিত্র হইল এজিদ যখন বাইসা ছিল দুনিয়ার জমিনের ভিতরে এজিদ নারীবাজি করে। কার চরিত্র? এজিদের চরিত্র। এজিদের এতগুলা ভালো চরিত্র, ভালো না খারাপ? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? এজিদের 5 নাম্বার সর্বশেষ সর্বনিকৃষ্ট চরিত্র হইল যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, বরণ করাইছে এজিদে। দেখবেন আমাদের সমাজে ফতুয়া 2 রকমের। এজিদরে কেউ ফতুয়ার মাধ্যমে বাঁচাইতে চায়। এজিদের কোনো দোষ ছিল না, এজিদ যুদ্ধ করে নাই, এজিদের পক্ষ থেকে আরেকজন যুদ্ধ করছে। এজিদ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোই বাইসা থাকতো, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই ব্যক্তি শহীদ করাইলো তার বিচার কেন করবে? কথা কি বুঝতে পারছেন? এই এজিদের এই 5টা দুশ্চরিত্র থাকার পরেও যেই এজিদের দলেরা নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুক মুবারকের উপরে বসছে। কে বসছে? এজিদ। যেই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের ভিতরে 30 মতান্তরে 33টা বর্ষার আঘাত করছে। টেডা চিনেননি? টেডা এই বর্ষা দিয়ে আঘাত করছে। 1000 তরবারির আঘাত দিছে। এই এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে 30 মতান্তরে অনেকগুলা তীরের আঘাত করছে। এই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন। 2 রাকাত নামাজ আমরা সিজদা দেই কয়টা? তো এজিদের এতগুলা দোষ থাকার পরেও এজিদের প্রশংসা যারা করে, এজিদকে যারা বাঁচাইতে চায়, এজিদের দোষগুলা ঢাইকা দিয়া গুণগুলা বর্ণনা করতে চায়, তার মানে বোঝা যায় এজিদের উদ্দেশ্যই। ঠিক আছে না? আসেন আমার ওয়াজ থেকে একটু জিনিস একটু বোঝার চেষ্টা করেন তো। কেন এজিদ খারাপ? তাহলে ভালোটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছে। ভালোর ভিতরে 1 নাম্বার আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা হযরতে ইমামে আলী মাকাম, ইসলামের 4র্থ খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক, হযরত উসমান জিন নূরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই 4র্থ খলিফা আমি নবীর চাচাতো ভাই। নবীর কি ভাই? হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। আবু তালেবের সন্তান কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনার জন্ম হয়েছিল কাবাঘরের ভিতরে। সুবহানাল্লাহ কোন? জন্ম কোথায় হয়েছে? কাবাঘরের ভিতরে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে ওনার চোখ খুলে নাই যতক্ষণ নবীজির চেহারা মুবারক না দেখছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত মুখ দিয়া কথা বলে নাই যতক্ষণ জবান দিয়ে রাসূলকে ডাকছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত কথা বলে নাই যতক্ষণ না রাসূলের জিহ্বা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে ঢুকছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা কন্যা, যার নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এই রহিমপুর এলাকার যেই মা বোনেরা আমি শামীম রেজার ওয়াজ শুনতেছেন, মা আপনারা যে স্বামীর খেদমত করেন, যারা করে তারার কথা কই। স্বামীর যে মহিলারা লইয়া পড়ে এই মহিলার কথা কিন্তু বলতেছি না, মনোযোগ দিবেন। যেই মহিলারা পর্দা করে, যেই মহিলারা স্বামীর খেদমত করে, স্বামীর কথা শুনে চলে, যেই মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করে, যেই মহিলারা স্বামীর অবাধ্য হয় না, যেই মহিলারা কোনোদিন বিশেষ দরকার ছাড়া বেপরদায় বাহির হয় না, যেই মহিলারা সমাজের ভিতরে তার গলার আওয়াজ অন্য কোনো পুরুষকে শোনায় না, ওই মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে থাকবে। আচ্ছা, আবার চিন্তা করেন, যাদের ভালো গুণ আছে তারা ফাতেমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু যেই মহিলারা স্বামীর কথা শুনে না, স্বামীরে ধমক দিয়া কথা বলে, শ্বশুর শাশুড়িরে বাদ দেয় না বা এক লগে খাইতে চায় না, যেই মহিলারা বেপরদা ঘোরাফেরা করে, কোম্পানিগঞ্জ বাজার টু মুরাদনগর বাজারটারে ঘাইটালায়, যেই মহিলার গলার আওয়াজ এই বাড়ি থেকে 3 বাড়ি দূরে শোনা যায়, যেই মহিলা জামাইরে গোলামের ফুট করে গালি দেয়, আচ্ছা কোন এই মহিলা কি মা ফাতেমার লগে জান্নাতে যাওয়ার অধিকার রাখে?
তাহলে এই মা বোনের প্রতি আমার আবদার হইল, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন নিয়ত করেন, আমার ওয়াজ শোনার পর থেকে কোনোদিন আপনার এই চেহারা কোনো পরপুরুষকে দেখাইবেন না। নিয়ত করেন আমার এই ওয়াজ যারা শুনতেছেন, শুধু মা বোন না, আপনারা যারা শুনতেছেন, আপনারা কোনোদিন আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মেয়ে, কয়জনের কথা বলছি? কথা কোন কয়জনের কথা বলছি? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, এই 4 জন ব্যক্তি সর্বপ্রথম আপনি কোনোদিন তাদেরকে বেপরদা চলতে দিবেন না। নিয়ত করেন। বলে হুজুর কেন? কারণ আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নবীর কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আমার নবী হযরতে মওলা আলী মুশকিল কুশার সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ। তো এই বয়ান শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া দুরূদ জিকির আজকার করব। আপনারা মনোযোগের সাথে আমার বয়ানটা শুনে যাবেন। যদি ধৈর্যের সাথে শুনেন, আমার এই ছোট্ট ওয়াকিয়া কারগুজারি ঘটনার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, যার দ্বারা আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে, যার দ্বারা আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। আসেন আমাদের ঈমান আকীদাকে পরিপূর্ণ রাখার জন্য আমরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন রহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে জান্নাতের বাগানে আগন্তক আমার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে সৃষ্টি করছেন একজন, ওই সৃষ্টিকর্তার নামটা কি? ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা সবাই ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? বাজান আমার, ওই আল্লাহর ইবাদতের বহির্ভূত হইয়া আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি। আমরা গুনাহ করতে করতে আমরার কলবটারে ঝাঁঝরা বানাইয়া ফালাইছি। এই গুনাহগুলার কারণে আমরার কলবটা বর্তমানে একবারে ময়লার স্তূপ যেমন হইয়া থাকে, হয়তো আমরার গুনার কারণে আমরার কলবটা ময়লার স্তূপের মতো কালো হইয়া রইছে। বাজানো হে আমার, আজকে এই রহিমপুর এলাকার বাবাজিরা, বন্ধুরা, আমরার এই কলবটা যে কালা হইয়া রইছে, আমরা তো কলবটারে পরিষ্কার করার দরকার। এই কলবটা পরিষ্কার করানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীরে আদেশ দিছে। আমার নবী যুগ যুগ ধরে দুনিয়ার জমিনের মধ্যে যে আলেম সমাজ, যে মুফতি মুহাদ্দিস সহ পীর মাশায়েখ হক্কানি রব্বানি ব্যক্তিবর্গ আছে, তাদের মাধ্যমে একটা আদেশ করছেন, এমন কলব পরিষ্কার করনেওয়ালা একজন তরিকতের সম্রাট, তরিকতের বাদশা সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা গতকালকে রাত্র 2টার সময় দুনিয়া থেকে ইন্তেকাল করে উনি পরপারের যাত্রী হয়ে গেছে। আরে এমন আলেমদেরকে নিয়ে, হক্কানি ব্যক্তিদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা না জানি আমরারে কোন পরীক্ষায় ফালায়। সারসিনা দরবারের কত আলেম সারা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত ছাত্ররা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত মুরিদেরা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে। আরে এখন মানুষগুলার অন্তরে শান্তি নাই। আমি দেখলাম আমারই পরিচিত একজন ভাই হুজুর কেবলার ইন্তেকালের পরে হাউ মাউ করে কান্না করে। জিজ্ঞেস করলাম কান্না করার কারণ কি? ডাক দিয়ে কয়, ভাই আমি দুনিয়ার জমিনের ভিতরে জন্মের পর থেকে আমার বয়স যখন 23 বছর পর্যন্ত আমি গান বাজনা নিয়ে চলাফেরা করতাম, বন্ধু বান্ধবের সাথে সিগারেট নেশার সাথে যুক্ত ছিলাম। আল্লাহর কসম, যেই দিন সারসিনার প্রান্তরে গেছি, যাওয়ার পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমি বলবো
আপনার কাছে আপনার দরবারটা ভালো লাগবে। যে যেই দরবারে যান, যে পীরের কাছে যান, আপনার নিজস্ব বিষয় হক্কানি একজন পীর ধরবেন যেন আপনার কলব পরিষ্কার হয়। এমন দরবারের পীর মাশায়েখের অনুসরণের মাধ্যমে আমরার শিক্ষা দেয়, হে জগতের বান্দার দলেরা, তোমরা যে গুনাহ করতে করতে কলবটারে কালো বানাইয়া ফালাইছো, এই কালো কলবটা লইয়া আমার আল্লাহর কাছে যদি তুমি ফিরত যাও, আমার আল্লাহ তো এই কালো কলব দিয়া তোমারে দুনিয়ায় ফাটাই নাই। আল্লাহ যখন তোমারে দুনিয়ায় পাঠাইছে, আমার আল্লাহ তোমারে মাসুম বানাইয়া পাঠাইছে। মাবুদ এই মাসুম কলব এখন আমার নাই। আমার কলব যখন তুমি দুনিয়াতে পাঠাইছো, দুধের মতো সাদা বানাইয়া পাঠাইছো, আল্লাহ গুনাহ করতে করতে আমার কলব দ্বারা কালা বানাইয়া ফালাইছি। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত এই কালা কলবদার লইয়া যদি আমার আল্লাহর কাছে যাও রে উম্মত, গুনার কারণে আমার আল্লাহ তোমার জাহান্নাম দান করব। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুনাহ করবে, ভুল করবে, অন্যায় করবে, আপনার উম্মত কি মাপ পাবে না নবী গো? আমার নবী দুইটা চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, হে আমার সাহাবাই কেরামের দলেরা রে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমার উম্মত যদি গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যায়, আমার উম্মত যদি আমার আল্লাহর দনবান্দার রহমত পাওয়ার জন্য আমার আল্লাহরে অন্তর থেকে মাপ পাওয়ার আশায় একবার আল্লাহ কইয়া ডাকবে, আমার আল্লাহ বান্দার পিছনের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা কইরা দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমরা তো গুনাহ করছি। গুনাহ আসেনি? অন্যায় আসেনি? পাপ আসেনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গুনাহ করছি, অন্যায় করছি, আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। আমার মুরব্বী বাবারা, আল্লাহর হস্তে একটু মনোযোগ দিবেন। জীবনের চাকা বন্ধ হয়ে গেছে। যুবক ভাইয়েরা, এখন আপনাদের জীবনের চাকা মাত্র চলতেছে। হে আমার পর্দার অন্তরালের, এ রহিমপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, আর কতকাল দুনিয়া রং তামাশা করে সময় কাটাইবা? মা, আমিও তোমার মতো একটা মায়ের গর্ভের সন্তান গো মা। দুনিয়াতে কত রং তামাশা করছো, অল্প কিছুক্ষণ সময় তোমরা ফুট স্বামীন ব্রাদার ওয়াজটা একটু মনোযোগ দিয়া শোনো। বাগানো লুকে লুকে গুনাহ করছেন। যদি আমি এখানে আমার একটা মুরব্বীরে প্রশ্ন করি, বাবা আপনার জীবনে আপনি যত গুনাহ করছেন, আপনার গুনাহগুলার খবর যদি আপনার ফুটে জানে, আপনার বাপ কইয়া পরিচয় দিবনি? আল্লাহর কসম, বাপ বইলা পরিচয় দিত না আপনার গুনাহ দেখলে। কারণ আপনি এই ফুটের খাবাইতে যাইয়া চুরি করছেন, মিছা কথা কইছেন, ব্যবসা যাইয়া মিছা কথা কইছেন এই ফুটের খাবাইবার লাইগা। কিন্তু এই ফুটে যদি আপনার গুনাহগুলা দেখে, আল্লাহর কসম আপনার বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা, তুমি একটাবার চিন্তা করো, তোমার মা তোমার পাগল, তোমার বাবা তোমার পাগল, তোমার জীবনে তুমি যত গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর যদি তোমার মা জানে, তোমার আব্বা জানে, আল্লাহর কসম তোমার ফুট বইলা পরিচয় দিবে না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার আজকের মাহফিলে পোস্টারে প্রধান বক্তা নাম দিয়ে উঠাইছেন। আমার জীবনের গুনাহ যদি আপনারা রহিমপুরের মানুষ দেখতেন, হয়তো আপনারা আমার এই মাহফিলে বক্তা করবেন দূরের কথা, আপনাদের এলাকায় আসলে আপনারা দূর দূর করে আমারে তাড়াইয়া দিতেন। আল্লাহর কসম, আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমার গুনাহটি আপনি গোপন করে রাখছেন। আমার গুনাহগুলা গোপন করার কারণে মানুষ আমারে সম্মান করে। ঠিক আমার গুনাহ যেমনে গোপন রাখছে, আপনার গুনাহ আল্লাহ গোপন রাখছে। আল্লাহ দুনিয়াত যেমন ভাবে আমরার গুনাহগুলা গোপন করে রাখছো, কাল ময়দানে মাশরে তোমার নবী কইছে, ফুতের সামনে, সন্তানের সামনে, এলাকার মানুষের সামনে আমরার গুনাহটি ওপেন করে দিবা। আল্লাহ, আমরা লজ্জা পাইয়া যামু। আমরারে বিয়াজ্জতি কইরো না, আমরারে লজ্জা দিও না। মাবুদ, আমরারে দুনিয়াতে যেমনে মাসুম পাঠাইছো, তোমার মদিনার কামলিওয়ালা নবীর উসিলায় মাফ চাই তোমার দরবারে, আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। আমি জানতে চাই, মুরাদনগরের রহিমপুরের বাবারা আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কন্যা, পারে কি পারে না? ওরে তুমি তো মালিকুল কাদির,
পীর, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরোয়ার গুনাহ খাতা। আল্লাহ নবী আলা উখবিরু কাম মুলুকিল জান্নাত। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। নবী কয় জান্নাতের বাদশা হলো ওই ব্যক্তি ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। ওই ব্যক্তি জান্নাতের বাদশা যে ব্যক্তির দেখতে দুর্বল মনে হয়, শরীরে জামা কাপড় এলোমেলো মনে হয়, চুলগুলো এলোমেলো মনে হয়, দেখলে তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ না হইতে পারে, এই ব্যক্তি কোনো দোয়া করলে আল্লাহ লগে লগে দোয়া কবুল করে। তাহলে ভাগলটার অবহেলা করবেন, ফানি মারবেন, কলা সোলকা টোলকা মাইরে কোনো অবহেলা করা যাবে? পাগলটার ভাত খাওয়াইবেন, আদর যত্ন কর। যদি মন চাই যে কিছু করতে পারবেন না, কিছু কইেন না, এমনি নর্মাল বিদায় করে দিবেন। ঠিক আছে না? ঠিক আছে না? তা আল্লাহ তাআলা আমরার জীবনের গুনাহ মাফ করো। জোরে কোন আরে কেমন আস্তে আস্তে মায়া করে আমিন তাবারুক আছে না মাহফিলে, আমরা এত আস্তে আমিন কোন কি লাগে? তাবারুকের সময় যদি কেমন করে দলে দলে এসে খাওয়ানোর লেগে একটু মোহাব্বতে আমিন কোন লাগবো। আমরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে পারিনি, একটু মোহাব্বতে কোন ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মার বলেন গুনাহ খাতা আল্লাহ পরোয়ার গুনাহ খাতা না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার বলে না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে তুমি যদি যাইবই আমরা কারো দ্বারে দয়া করো রহিম রহমান বলেন দয়া করো আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরোয়ার গুনাহ খাতা তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদতে করে যে তোমার আল্লাহ ইবাদতে করে যে তোমার ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করো দান বলেন দয়া কইরা দান আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরোয়ার গুনাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা জোরে বলেন না আল্লাহু আকবার আপনারা বলেন আমার আল্লাহ তাআলার ঘোষণাগুলো কি সত্য না মিথ্যা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে জগতের বান্দারা রে আমার আল্লাহ তাআলা কোন মানুষের সাধ্যের বাহিরে তার উপরে কোনো কিছু চাপাইয়া দেয় না মুসলমান ইমানদারের দল আপনি লক্ষ টাকার মালিক মনে করবেন আপনার আল্লাহ আপনাকে দিয়েছে আপনি কঠিন অসুস্থ আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তুমি ভালো মনে করেছো বিদায় রোগ দিছো আপনি 1000 টাকার মালিক না দৈনিক 200-300 টাকা ইনকাম করেন আপনার ঘরটা ভাঙা আপনি আল্লাহরে কইবেন আল্লাহ শুকরিয়া আদায় করে তুমি আমার জীবনের গুনাহ মাফ করো আমারে দুনিয়ার গরিব বানাইছো আমারে আখিরাতের গরিব বানাইও না আল্লাহ আখিরাতের ধনী বানাও আপনারা বলেন আমরা সবাই আখিরাতের ধনী হইতে চাই কি চাই না বাজান রে আমার আল্লাহ রে কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফায়া দেয় না এবার শুনেন আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা আপনারা যদি ধৈর্য নিয়ে বসেন আমি আমার বয়ানটার সামনের দিকে নিয়ে যাব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা খোলাফায়ে রাশিদিনের চতুর্থ
হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের যিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে, মার গর্ভ থেকে মক্কা শরীফের ভিতরে জন্মগ্রহণ করছে। বাজান আমার একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে গেছেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর তিনটা কন্যা। আপনারা মজাবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমার নবীর কন্যা ছিল কয়টা? কন্যা মানি বুঝছেননি বাবা? মাইয়া মাইয়া বুঝছেন তো? আমার নবীর তিনটা কন্যা, আমার দয়াল নবীজির ইসলামের সুবহানাল্লাহ কন্যা। আপনারা কি কষ্ট হইতেছে নাকি? আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা মনোযোগ নিয়ে এই গরমে বৈশা রয়েছেন। আল্লাহ আজকে এই গরমে যারা মাহফিলে বসছে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমরা গুনাহ বেশি, আমরা বেনামাজি, আল্লাহ আমরা অনেক গুনাহ। আল্লাহ এখন থেকে আমরা ওয়াদা করি আমরা ইবাদত করব। আল্লাহ আমরা অন্য কোনো ইবাদত কবুল করবা কিনা জানি না, ময়দানে মাশুর আল্লাহ তোমার কাছে বলবো। আল্লাহ এই মুরাদনগরের রহিমপুরের যেই ভাইয়েরা গরমের ভিতরে কষ্ট করে আজকে আশুরার 10 তারিখে 11 তারিখ রানিং চলতেছে, আল্লাহ তারা কষ্ট করে বসছে, আল্লাহ আমদারে মরণের পরে জান্নাতে একসাথে বসার তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার নবীর 3 কন্যা। জোরে কোন কয় কন্যা? নবীজির 3 কন্যার মধ্যে নবীজির ইসলামের চতুর্থ 4টা খলিফা আছে, খোলাফায়ে রাশিদিনের। এর মধ্যে তৃতীয় খলিফা, ইনার নাম হযরতে উসমান জিন নুরাইন। ওনার নাম আসলে উসমান জিন নুরাইন ছিল না, ওনার নাম ছিল হযরতে ওসমান গনি। সুবহানাল্লাহ, ওনার নাম ওসমান জিন নুরাইন ছিল না, উপাধি দিছে আমার নবী। আরে হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীর বড় মেয়েকে বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার অল্প কিছুদিন পরে আমার নবীজির বড় কন্যা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার নবীর দ্বিতীয় কন্যারে আমার নবী হযরতে উসমান জিন নুরাইনের কাছে বিবাহ দিয়েছে। বাজান রে, বিবাহ দেওয়ার পরে আমার নবীর তৃতীয় কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা, যে ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আমার আল্লাহ পাকের নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। বন্ধুরে, ওই খাতুনে জান্নাতের বিবাহের প্রাপ্ত বয়স মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় বংশের মানুষেরা আমার নবীর আইসা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কাছে মনটা চাই আপনি নবীর সাথে আত্মীয় করার জন্য, সম্পর্ক করার জন্য। নবীজি আপনি যদি সমর্থন করেন আপনার তৃতীয় কন্যা ফাতেমারে আমার ছেলের সঙ্গে বিবাহ করাইব। আমার নবী রাজি হয় না। কত সম্পদের মালিক, কত দেরহামের মালিক আমার নবীরে প্রশ্ন করে। আমার নবী কয়, না, আমি যে তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কন্যাকে ওই ব্যক্তির কাছে বিবাহ প্রদান করব যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে আল্লাহ ভীরু, যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে বেশি খোদা ভীরু, তাকওয়াবান। আমি নবীজির কন্যারে তার কাছে বিবাহ প্রদান করব। নবী গো, তাহলে মানলাম, কেমনে বিবাহ প্রদান করবেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, হে মক্কা নগরীর মানুষেরা, তোমরা আমার সামনে আগমন করো। আমার সামনে আগমন কইরা আগামীকালকে একটা সময় নির্ধারণ করে দিলাম, আমার সামনে আইসা তোমরা বসবা। সর্বপ্রথম যেই ব্যক্তি আমি নবীর সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম দ্বারে একটা খতম তেলাওয়াত করতে পারবা, আমার আল্লাহ তাআলা তোমাদের আমার আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম রে এক খতম তেলাওয়াত করতে পারবা। সর্বপ্রথম যে শেষ করবে আমি নবীর কন্যারে, সর্বপ্রথম আমি নবী তার কাছে বিবাহ দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই ঘোষণাটা দেওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই মসজিদের মধ্যে হাজির হইয়া আমার নবীজির সম্মুখে দাঁড়াইয়া গেছে। সবাই কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে দাঁড়াইয়া গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী মসজিদে অনেক সাহাবীরা নবী জানতে
জানতে চাই এত সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করে। সাহাবীরা কয় আলী রে শোনো রে, আমার সামনে আমার নবীজির ঘোষণা, যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআন খতম করতে পারবে তার কাছে নাকি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হে সাহাবায়ে কেরাম, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি। কেউ ওযু শেষ করছে, কেউ ওযু করে আইসা সূরা ফাতিহা পড়ছে, কেউ আইসা সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিছে। এমন টাইমে হঠাৎ করে দলের মধ্য থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠে ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কোরআন খতম শেষ। আমার নবী কয় আলী কেমন কথা বলার কারণটা কি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না, আপনি বলতেছেন দুনিয়ার জমিনে তাক অবস্থা আপনার আলী নাকি কোরআন তেলাওয়াত শেষ করে ফেলাইছে। আমার নবীজি ডাক দিয়ে কয় আলী, কারণ কি এত তাড়াতাড়ি কেমনে কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করলা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবার মধ্যে ওয়াজ করছে, সেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আলী রে, আমি নবীর এই কথারে অনুসরণ কইরা তুমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত কইরা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করেছো। আমি নবী ঘোষণা করলাম আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে তুমি মওলা আলীর কাছে বিবাহ দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মওলা আলী বিবাহ করবেন, ওনার কাছে টাকা নাই, ওনার কাছে পয়সা নাই, ওনার কাছে কোনো সম্পদ নাই। বন্ধুরে, এমন টাকা ছাড়া পয়সা ছাড়া কোনো সম্পদ ছাড়া ব্যক্তির কাছে আপনারা মাইয়া বিয়া দেননি, দেননি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নাই, আসেনি, কিছু নাই। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ দিবেন, পরীক্ষায় পাস করছি মানলাম, কিন্তু সম্পদ নাই, খাওয়ামু কি? মারহাবা কইলেন না? আর এখন মানুষ চিন্তা করে আমার পুতে বিয়ে করব, এত নিজের পায়ে দাঁড়াইছই না, নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করাই দেব। বুঝছেন? নবীজি শিখিয়ে দিতেছে, সন্তানরা যখন প্রাপ্ত বয়স্ক হয় চেষ্টা করে চাইয়া যে কোনো দিক থেকে একটা বিবাহ করাইয়া দেয়। বলে হুজুর বরে খাওয়াইবো কি? আল্লাহর নবী কই, বিবাহ করার পরে ওই স্ত্রী যখন ঘরে আসে সে তার রিজিক নিয়ে আসে। আপনি দিয়ে আপনার ফুলার বিয়ে করান না, এটাও মনে রাখবেন। যদি আপনি আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক, আপনি বিয়ে করান নাই, ফুলা ফ্যাম্পিরিতের সম্পর্কতে লিপ্ত হয়ে গেছে, বা কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তার আমলনামায় যে গুনাহ হইব, প্রত্যেকটা গুনার ভাগ আপনার দেওয়া। আপনি চিন্তা করেন, ফলারে বিদেশ ছাড়াই কয়েক লাখ টাকা কামাই করে আইও, এরপরে না বিয়ে করাইতাম? কথা কেন? কথা কি বুঝতেছেন? তাহলে সন্তান যদি নরমাল কোনো কাজ করে তাহলে সন্তানটারে বিবাহ করানো লাগবে নাকি? কথা দি কন্যা লাগবো নি? আপনারা যে বলেন নিজের ফায়দা রাখ, বলা যাবে? কথা কেন বলা যাবে না? আপনি নিজের ফায়দা রাখ, এটা আপনি ফুতের আশা করে করেন না। আপনি চিন্তা করেন, ফুতে এখন কামাই রুজি করে না, তারে কি আর বড় বাড়ির বিয়ে দাম যাবো? কবির মির্জি বিয়ে করান লাগবে। কথা দি কন্যা কেন? শুনেন, যদি আপনার সন্তান ইনকাম না করে, তার এই পজিশন অনুযায়ী যদি গরিবের মাইও তার ভাগ্যে জুড়ে, তার বিয়ে করে। কারণ কি? কারণ হইল এই গরিবের মাইয়াতে বিয়ে করে আনবো, এই মাইয়া তার ছোট লগ্ন, তার ইনকাম নাই, তার গরিবী হালাত দেখা তার সাথে সংসার করব, কিন্তু সে যখন আস্তে আস্তে কামাই করব, এই মাইয়াও টাকা পয়সার মুখ দেখবো, এ মাইয়ার উঁচা গলায়ও কথা বলবে না, এ মাইয়া সুন্দরভাবে সংসার করবে, সংসারে ঝামেলা করবে না। কারণ আপনি চিন্তা করেন, আমি আমার ফুলারে বিয়ে করামু ফয়সলার ভাই, ফুলা চাকরি করে 10,000 টাকার, বিয়ে করানোর সময় কোন আমার ফুটের 35,000 টাকা, মায়া বিয়া বই আউনের পরে আর 220 টাকা ফেয়ার আপনি ব্যবহার করে না, ব্যবহার করে ডুবাইতে, এর দাম 730 টাকা। কথা বুঝছে? মায়া বিয়া করে আউনের পরে আর 60 টাকা লাখ সাবান ব্যবহার করে না, ডাব সাবান লাগে। মা বাপের বাড়িতে যখন কাম করতো গায়ে ছিল গন্ধ,
আর জামাইরে প্রত্যেক মাসে একটা পারফিউম কিনা দেওয়ার জন্য বলবেন। বাপের বাড়িতে সারা জীবন শুটকি চালনার তরকারি সবজি দিয়ে ভাত খাইছে, জামাইয়ের বাড়িতে এত বা চলো না আজকে একটু চিকেন খেয়ে আসি। এই জন্য সন্তানের যেমন বয়স যেমন পজিশন প্রাপ্ত বয়স অনুযায়ী তার বিয়ে করা। লাভ কি হইব? এই সন্তানের সংসার সুখের সংসার হবে, এই সংসার ভালো সংসার হবে, এই সংসারের মাধ্যমে সুন্দরভাবে চলাফেরা করবে। বলে হুজুর এখন বিয়ে যে করামু তার দেন মোহরও তো নির্ধারণ করতে হইব, এখন দেন মোহর দেওয়ার মতো সামর্থ্য তো তার নাই, হুজুর তাহলে বিয়েটা করাইতাম কেমনে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার ভিতরে যে মোহর আনা, এই মোহরের নাম হইল মোহরে ফাতিমি। বলেন মোহরের নাম কি? মোহরে ফাতিমি। যেই বিয়ার ভিতরে কোনো কষ্ট নাই, নবী কয় তোমরা তোমাদের জামানার বিবাহকে সহজ করে দাও, আল্লাহ তাআলা সাংসারিক জীবন সুন্দর করে দিব। আপনারা বিয়ারে বানাইছেন কঠিন, বিয়ার ভিতরে যখন বিয়া করাইতে যায় মায়ের বিয়ার মোহরানা ধরেন 3 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 থেকে 20 লাখ, পোলা মাসে কামাই করে 10,000, তার পক্ষে কি 3 লাখ দেওয়া সম্ভব? বাসরের দেশে 3 লাখ দিতে পারবো? তখন দাদি চাচি নানিরে শিখিয়ে দেয়, রাইতকে দেয় বোর কাছে কইও আমার কাছে তো ওনার মোহরানার টাকা নাই, একটা 3 পিস লই আইছি, একটা আংটি লই আইছি, আল্লাহর রাস্তায় যদি আপনি এটা রাখেন পরবর্তীতে সুদ করে দেবো, দেখেন না পারা যায় কিনা কোন রকম হয়। আর নাইলে আরেকটা চুরি বুদ্ধি হইলো যে কইবা আমার কাছে এখন কিছু নাই, আচ্ছা ঠিক আছে যেদিন দিতে পারবো এদিনই আপনার সাথে বাসর করবো। এখন মাইয়া ফরেন একটা ফেসে মাই কয়েছে ঠিক আছে দেওয়ান লাগতো না, মাফ করে দিছি। এটা ইন্টারন্যাশনাল সিটারি। এটা কি সিটারি? এটা কি সিটারি? আপনার কি কষ্ট দিয়েছে নাকি? ওয়ান বুঝতেছে? আমি ওয়াজ করি অল্প, আমি যদি আজকে এখন যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ের অল্প একটু যদি আপনাদেরকে বোঝাই দিয়ে যাইতে পারি, আমার ওয়াজ এতটুকু। বাবারে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করব, এই বয়ানের ভিতরে আমি আবারও বলতেছি আমার যতটুকু পুরা ওয়াজ ভুল, পুরা ওয়াজ কি ভুল বাদ, তবে যতটুকু আপনার মনে হইতেছে আপনার সমাজে বাস্তবায়ন করলে কাজে লাগবো এতটুকু আপনি মানবেন। রাজি? রাজি? কারণ আমি এখনো পর্যন্ত বয়ান যে করি, বয়ান করা অবস্থায়, আচ্ছা আমি কি সাধু মানুষ? মানুষের ভুল আছে না? আমার হাজার হাজার ভুল হইব, আগেও হইছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতে হইব। আপনি ভুল লইয়া নাইছেন না, ভুলটারে বাদ দিয়া পিছনে রাখিয়া যেটা উচিত কথা কই এটার উপরে আমল করেন না। বাংলাদেশের সেনাবাহিনী সেনা পাবলিকের কাম হইল 10টা বালা কইছে তার বালাটা শুনতাম না, একটা খারাপ কইছে এটা লইয়া নাইছাম। আছে না? আছে না? আমি এমন বহুত দেখছি। তো আমি মাঝে মাঝে রাত্রবেলা চিন্তা করি, আমার এক ওস্তাদ আছে হুজুরের কাছে যে হুজুর আমার তো মাঝে মাঝে একটু বয়ানে উল্টাপাল্টা হয়, হুজুর মাঝে মাঝে বয়ান করতে দেয়া বয়ানের ধারাবাহিকতা চেঞ্জ হয়, হুজুর এই ভুলগুলার কারণে কত মানুষ কত রকমের কথা বলে, হুজুর কি করতাম কম তো? হুজুর কয় বাবা চিন্তা করে না, ভুল থেকে মানুষ শিখে। ভুল থেকে মানুষ কি করে? ভুল থেকে মানুষ শিখে। এই জন্য কেউ যদি কখনো আমারে ফোন করে হুজুর আপনি তো বয়ানটা করছেন এটা আমার ভালো লাগছে না, এটা আপনার ভুল হয়েছে, আমি কই ভাই আপনার ধন্যবাদ, কারণ আপনার এই ভুলটা ধরাই দেওয়ার কারণে পরবর্তীতে আমার এই ভুল হইব। ঠিক আছে না? তাহলে যে আমার ভুল ধরে দিল কি আমার শত্রু না বন্ধু? কথা কইল না, শত্রু না বন্ধু? এই জন্য কেউ ভুল ধরাইয়া দিলে, কেউ লস্যর পথে চললে, কেউ ডাক দিলে তারাই আপনি কিছু বইলেন না। আর বর্তমান ফলাফাইন্ডে যদি এই দোকানে বইয়ে বইয়ে তোর বাপের বয়সে মুরব্বী বইয়ে রয়েছে, তুই বইয়ে রয়েছিস কি লেখা, যা গাঁটটা ফাঁক দিয়ে কয় আপনার কি হয়েছে? কথা কর না কেন? গাঁটটা ফাঁক দিয়ে কি আপনার কি, আপনার কি সমস্যা? আপনি বিয়ার ভাত দিয়ে আমি বলছি কয় না মন না, এটা কইরেন না। আল্লাহর রাস্তায় মুরব্বীদের বদদুয়া নিয়েন না, এগুলার কারণে বদদুয়া কামাই করেন, আল্লাহর কসম বদদুয়া কামাই করেন। যতটুক পারেন মুরব্বীদের দোয়া নিবেন। যদি মুরব্বী অন্যায়রত ভাবে আপনার কাছে থাবরও দেয়, মাইক দেয়, মুরব্বীরে গেঙ্গরি দিয়ে লয়ে ফিরেন না, কারণ এই মুরব্বী দোয়ার কারণে আপনি বড় হইতে পারবেন। আল্লাহর কসম আমার এলেম নাই, আল্লাহর কসম আমার কোনো গুণ নাই, আল্লাহর কসম আপনাদেরকে নিয়ে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার ভিতরে শিক্ষা নাই, আমি সবচাইতে মূর্খ। তবে আপনাদের কাছে এসা আমি যে ওয়াজ করতেছি এটা আমার পাওয়ার না, আল্লাহর রাব্বুল আলামিনের দয়া এবং আমার ময় মুরব্বীদের দোয়া। এই দয়া এবং দয়া দোয়া দুইটা মিলা যখন আমার সিনাতে কাজ করছে, আল্লাহ আমার তকদির পরিবর্তন করছে। আল্লাহর প্যারা হাবিব কয় আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া, কেউ যদি দোয়া করে পরিবর্তন হয়। এই জন্য কেউ যদি আপনার সাথে অন্যায় করে তার দিকে তাকিয়ে বলবেন ভাই ঠিক আছে অন্যায় করছেন, আপনার কাছে মাফ চাই, আমার লেগে দোয়া করেন। আল্লাহর কসম তার অন্যায়টা আপনার প্রতি দোয়া হিসেবে আসবে, আপনার জীবন পরিবর্তন হবে। এই পরিবর্তন
পরিবর্তনের মাধ্যমে আপনি যদি রিকশার ড্রাইভার হন, আল্লাহ আপনারে প্লেন চড়াইবো, আল্লাহ আপনারে লক্ষ টাকার মালিক বানাইবো, দামি খাটে ঘুমলোয়াইবো। এবার আপনারা বলেন, মানুষের দোয়া নিয়ে আমাদের জীবন মরণ পর্যন্ত পরিচালনা করার দরকার আছে না? না। তাহলে কি মুরব্বীরা কি ছোটদের সালামের অপেক্ষা করবেন না আপনারা সালাম দিবেন? সালাম দিব। কথা কয় না, সালাম দিবেন না? আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলতেছে, 2টা মহিলা মাদ্রাসা, 6টা এই সর্বমোট সবগুলো হেফজখানা। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এখনো দূর থেকে দেখলে আমার মাদ্রাসা যেটা রাস্তার পাশে, ওজুখানা থেকে রাস্তা দেখা যায়, এগুলা দেখলে আমার সালাম দেওয়ার জন্য আমি যখন দোতলা বাইরে উঠবো রেডি হয়ে থাকে, ঢুকনের আগে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা আমাদের মাদ্রাসা, ছোট ছোট বাচ্চা, মা বাপ মায়া করে আপনাদের এই মুরাদনগরের, এরপরে হুমনার, তিতাসের বহুত ফোলাফাইন আমার মাদ্রাসা আছে আপনাদের এই এলাকার। তা আমি জিগাই, আপনারা আপনাদের ফোলাফাইন আমার মাদ্রাসা এত দূর থেকে এনে দেন কেন? আপনাদের অত্র অঞ্চলে অনেক মাদ্রাসা আছে, এটি দেন নাকি লেগা? হুজুর মাদ্রাসা তো আছে, মাদ্রাসা পড়াইলে তো পড়া হয়, আপনারা আমরা ভালো লাগে। আর আমরা এতটুক দোয়া, আমরা এতটুক বিশ্বাস, আপনি মা বাবার ওয়াজ করেন তো আমার ফুতরা যদি আপনার মাদ্রাসায় পড়ে, শুধু ফুতরা আমার মরণের পরে আমার জানাজাটা পড়াইবো, আমার এইটা দোয়া আছে। আপনাদের দোয়া আমার মাদ্রাসা নুরানি ছোট ছোট বাচ্চারা জানাজা পড়াইতে পারে, কি দাদা মাই পারেনি? ছোট ছোট বাচ্চা একবারে নুরানিত পড়ে, জানাজার নামাজ পড়াইতে পারে। আমি মাঝে মাঝে আমার পেজের মধ্যে যে আমার ওয়াজগুলো চলে ওই পেজের ভিতরে দেই, ছোট বাচ্চা জানাজার নামাজ পড়ায়। আমার মাদ্রাসা নুরানিরও পিচ্ছে একটা বাচ্চা আছে, তার নামও শাহজাহান, এত ওয়াজ করে, ওয়াজ করতে পারে। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি মন থেকে আল্লাহ তাআলার কাছে, এই যে আম কাঁঠালের সিজন, তা আমি কাঁঠাল ভাঙ্গিয়া নিজের হাতে এক কোষ খাওয়াই দিই। কয়দিন পরে পরে আম কেটে নিয়ে খাওয়াই, কদিন পরে ওই যে লটকন বাড়িতে এটি নিয়ে খাওয়াই। তো আমার হুজুর এই আপনি দূরে দূর করে যে খাওয়ান, আমার কথা হইলে আমি তোর আর বেশি ফারতাম না, অল্প অল্প পারমুনি, মুখে কইতে পারবি যে হুজুর খাওয়াইছে। আলহামদুলিল্লাহ। কথাটা কেন বলছি, আমার পোলাপান কখনো যদি কোনো উল্টা পাল্টা চলাফেরা করে, আমার পোলাপান যদি কোনোদিন কোনো কিছু ভুল করে ফেলে, আমি ধমক দেই না, মারি না, শুধু কই এই কাজটা যে কষ্ট হয়েছে। নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, এই অল্প কিছুদিন হয়, মনে হয় 1.5-2 মাস হইল। এ ফোলারে আমি যাইতে এতগুলা চিপস নিয়ে গেছি কি দেওয়ার জন্য। আপনার কষ্ট হইতেছে নি কোনো? ওয়াজটা শেষ করবো, শেষ করার আগে শুধু এতটুকু বলতেছি, কারণ আমি আপনাদেরকে কষ্ট বেশি দিতাম না। এখন 11:45 বাজে, 12টার মধ্যে আমার বয়ান শেষ, অসুবিধা হইতো না তো? ছোট বাচ্চা যে তারা আমি সিট দিছি আমার নিজের হাত হুজুর, কারণ কি আমার ভিতরে একটা বিশ্বাস জাগছে, মুকারার হুজুর আল্লাহর একজন খাস ওলি, ওনার ডান হাতটা আমার এই জায়গায় লাগার কারণে আল্লাহ হয়তো আমার ওনার হাতের উসিলায় হয়তো আমার দাঁড়িয়ে দিছে। দ্বিতীয়বার ওনারে লাগ ফাইলে ওনার হাতটারে আমি আমার বাম গালে বসাল দেব। আমি এর 3 দিন পরে মোকারার হুজুরে হয়েছি, ভাই আমি আমার বাম গালেও বসা দিছি, এর 1 মাসের মাথায় দিয়ে আমার বাম গালেও দাঁড়িয়ে আমি হুজুরের কথাটারে মানছি। যখন আমার দাড়ি ওঠে না, এটা গত 2 বছর আগের কথা, আমি হুজুরের কথা শুই না, আমাদের কুমিল্লা শাহপুর দরবার আছে, যিনার বর্তমান পীর সাহেব হুজুর আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হুজুর মাসে 24 দিন রোজা রাখেন। আলহামদুলিল্লাহ পড়েন, কয়দিন রোজা রাখে? মাসে 24 দিন রোজা রাখে। এখন আলহামদুলিল্লাহ বছরে 2 বার যখন হজে যান, 12 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করুন, হজে চলে যান। আলহামদুলিল্লাহ দোয়া, ওনার নেক আমল সুন্নতের আমল বেশি। হুজুরের আদেশ হলো আমাদের দরবারে কখনো কোনো মহিলা উরুসে মাহফিলে আসতে পারবে। আমার দরবারে যখন আসবা মেসওয়াক নিয়ে মাথায় পাগড়ি লাগিয়ে চোখে সুরমা লাগিয়ে আসবে। হক্কানি আমার কাছে মনে হয়েছে আপনাদের যার যার কাছে যে হক্কানি, যার যার চোখে যে ভালো লাগে তার কাছে বায়াত দিতে। আমি একদিন চিন্তা করলাম হুজুরকে দিয়ে তো আমার ভালোই লাগে, আমি আমার হাতটা মুসাফার সময় হুজুরের হাতটা আমার ডান গালে ওই হুজুরের মতো অনুসরণ করে আমি ডলা দিচ্ছি। এখন আস্তে আস্তে দিয়ে আমার ডান গালে দাঁড়িয়েছি, দেখছেন আসেনি দাঁড়িয়ে মোটামুটি দাঁড়িয়েছে। 6-7 মাস যাওয়ার পরে দিয়ে আমার এই দিক দিয়ে দাঁড়িয়ে কি হইলো কামটা, আমার প্রেম আমার কয়েকজন বন্ধু বান্ধব পেয়েছে, ইন্ডিয়া করে দাঁড়িয়ে উঠছে। এখন বালাফের একটা টান দাও, শিল দোয়ানে যায় এদিক দিয়েও টান দাও, দেখবা দাঁড়িয়ে গজানি দিয়ে উঠবো। আমি মনে করছি তুই বালা মানুষ, এখন এই শয়তান করে দায়িত্ব দিয়া শয়তান ছুটি দিয়ে গেছে। আমি সুযোগ টুকাইছি, আর কোন দিন আমার বাম গালে ডলা দেওয়া। আলহামদুলিল্লাহ গত বছর দিছি, এখন দিয়ে আস্তে আস্তে ওইদিকে দাঁড়িয়ে উঠতেছে।
আসলে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো দাড়ি রাখার মতো চিন্তা চেতনা, মনোভাবনা, মনোবাসনা আপনার থাকা লাগবে। ফুলাফাইন চিন্তা করে যদি দাড়ি রাখি আমার বুড়া বুড়া লাগবো রে, আমার কাছে মায়া ফাইন বিয়া বইতে চাইতো না। শুনেন, আপনি দাড়ি রাখলে আপনার কাছে মায়া ফাইন কেন বিয়া বসবেন আপনি চিন্তা করেন, সুন্দর একটা মায়া ফাইতাম না। আর মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলারে যদি বিয়া করি, দাড়িওয়ালা ফুলারে বিয়া করলে এই ফুলা আমার হলে ফারকে যাইতো না, কারণ এটা দাড়ি রাখছে। চিন্তা করবো বড় হলে ফারকে যাইতাম। দাড়িওয়ালা ফুলারে যদি বিয়া করি চিন্তা করবে এই ফুলার লইয়া আমি মার্কেটে যাইতাম পারতাম না, এই ফুলার লইয়া আমি সিনেমা চাইতে পারতাম না। আচ্ছা এবার কোন ফারকে যে মাইয়াটা চায়, মার্কেটে মার্কেটে যে মাইয়াটা ঘুরে, সিনেমা যে মাইয়াটা চায়, নবীর সুন্নত দাড়ির যে মাইয়াটা অপছন্দ করে, এটা কি বালা মাইয়া? আল্লাহর দোহাই, নবীর সুন্নত দাড়ি রাখার কারণে আপনি একটা বাজে মাইয়া থেকে বাচ্চা যাবেন, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। দাঁড়াই না, আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা, ওনার নামটা উপরে দিতেন, এটা ভালো হইতো, কারণ উনি আলেম ও ফিসাব মানুষ। যিনি মুগরা হক্কানিয়া দরবার শরীফের সাহেবজাদা শাহ মোহাম্মদ গোলাম সামদানি শিবলি হুজুর, উনি উপস্থিত হয়েছেন। আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর আমি বললে আমার ওয়াজের অল্প একটু বাকি, শুধু শেষ করি। আচ্ছা হুজুর আসছে, হুজুর আপনাদেরকে নিয়ে যে কথা বলতেছিলাম, আমার দাড়ি নাকি দাড়ি না, তাহলে বোঝা গেল, তাহলে যে মাইয়া ফারকে যায়, যে মাইয়া সিনেমা হলে যায়, যে মাইয়া নবীর সুন্নত দাড়িরে অবহেলা করে, এবার আপনারা কোন এ মাইয়া কি বালা মাইয়া না খারাপ মাইয়া? তাহলে বোঝা গেল নবীর সুন্নত দাড়ি রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাঁচে গেছে, ঠিক আছে না? আচ্ছা, তো যেই কথার ধারাবাহিকতায় এই কথা বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মূল্যায়ন করবেন, রাজি? তাহলে আপনি সুন্নি, তাহলে কি সুন্নতের কোনো মূল্যায়ন নাই, অনুসরণ নাই, অনুকরণ নাই। আপনি মুখেই বেতালা ছাড়তেছেন, আপনার কাজে কর্মে প্রকাশ না, আপনি বন্ধ। মহিলার মতো বাইর হইতে দিও না। তো এই মহিলা জাহিলিয়া যুগ কেমন ছিল তার চাইতে নিকৃষ্টভাবে স্টেজে উইটা গানের বেহালা নিয়ে টুটু টুটু করে গান গায়, এই মহিলা বালানা, আল্লাহর কসম এটা জাহেল, 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 মূর্খ, দাইয়ুস। নবী কয় দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। কথা বলছেন? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই, সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তো যেই কথাই ছিলাম মনোযোগ, নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু ঘোষণা করছে উম্মতের দলদেরকে বাঁচাইব হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই মাসে আপনাদেরকে শুধু এতটুকু আবদার জানাই দেই, আমার ওয়াজ থেকে যা শিখছেন, যা বুঝছেন, ইয়াজিদকে ঘৃণা করে হুসাইনে পাককে ভালোবেসে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা মা বাবার খিদমত করবেন, আপনারা নবীর মুহাব্বত, নবীর সুন্নতের আমল করবেন। দুনিয়াতে কেউ যদি আপনাকে খারাপ কয়েকটা গালিও দেয়, তার দিকে তাকে মুস্কি হাসি দিয়ে দোয়া চাইয়া চলে আসবেন, দেখবেন আপনার জীবন সফল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্দর সফল জীবন দান করুক, করেন আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দেই, আমার একটা ছোট ভাই, এটা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফের নকশা। এটার একটা ফজিলত না, এখানে 9টা ফজিলত সাইডে লেখা, তার মধ্যে বড় একটা ফজিলতের কথা বলি। কোন মা বোনের গর্ভে সন্তান আসলে এটা সুবাই একটু পানি যদি খাওয়াইয়া দেয়, আল্লাহ তাআলা এটার মুহাব্বতে মা বোনের প্রসব বেদনা বন্ধ কইরা, কষ্ট কমাইয়া সুন্দরভাবে সন্তানটারে প্রসব করায়। এটার দাম মাত্র 50 টাকা। যারা পারেন তার থেকে নিয়ে যাবেন, তবে শর্ত এটা পায়ের নিচে রাখা যাবে না, অপবিত্র জায়গায় রাখা যাবে না, একটা ভালো জায়গায় রাখবেন। যারা পারেন তার থেকে নিয়ে যাবেন, সে আপনাদের কাছে যাবে। তবে বাবা এতটুক মনে রাখেন, আব্বা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে, মুনাজাত আমার লাগে একটু দোয়া করবেন। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, আমার আম্মা আব্বা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। নিয়ত করছি এই বছরের মধ্যে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের রওজা মুবারক দেখার জন্য, মক্কা দেখার জন্য। আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন। সুন্নি যত উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর কথা মাঠে ময়দানে বলে, আল্লাহ যেন সব মাঠে ময়দানে কথা বলা উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করে।
দোয়া করবেন সুন্নিয়তের একজন রৌনক আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, উনি অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনাকে শিফায়ে আজেলা কামেলা দান করে। দোয়া করবেন সুন্নিয়তের আরেকজন রৌনক সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবল বিদায় হয়ে চলে গেছেন। দোয়া করবেন আল্লাহ যেন এই মহান হস্তিকে আল্লাহ তাআলার কাছে খাসভাবে কবুল করে, ওনাদের রুহের মাগফিরাত কামনা করে। এই মাহফিল যারা করেছেন, এই সওদাগর পাড়া যুব সমাজের প্রত্যেকের সর্বসফলতা কামনা করে আপনাদের কাছে আমি খাসভাবে বিদায় কামনা করছি। আপনারা আমার জন্য নেক নজরে দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকেও বরকত দান করুক, আমাকেও বরকত দান করুক। আসসালামু আলাইকুম।